শুনেছি মোহর দেওয়া ব্যতীত মেয়েকে স্পর্শ করা হারাম। তাহলে যদি মেয়ের বাবা বা মেয়ের পরিবারের লোক এই পরিমাণ মোহর ধার্য করে যে ছেলের পক্ষে দেওয়া সম্ভব নয়, তাহলে এই অবস্থা ছেলের করণীয় কি? হ্যাঁ, বুঝছি আমি, প্রশ্ন কমন পায়ে পড়ে গেছে, এই তো। আচ্ছা শুনেন, যারা ঠিক ঠিক করছে এইসব হয় আবিয়াত্তা পুরুষ, আর না হলে বিয়ে করে বেচারা ফাইসা গেছে। শুনেন, ভালো করে শুনেন। প্রথম কথা হলো যে মোহর দেওয়া ছাড়া স্ত্রীকে স্পর্শ করা হারাম, এ কথা ভুল। প্রশ্নে যিনি লিখেছেন এটা সঠিক কোনো কথা না। মোহর ধার্য করলে সেটা দিতে হবে বাধ্য। আল্লাহ বলেছেন ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, তোমরা তোমাদের স্ত্রীদের মোহর পরিশোধ করে দাও, এটা তাদের প্রাপ্য অধিকার, এটা দিয়ে দিতে হবে, এটা ক্লিয়ার। তবে সে দেওয়াটা আপনি নগদও দিতে পারেন, পরেও দিতে পারেন। তবে মেয়েরা একটা মাসালা জানে না। যদি মেয়েরা মাসালা জানতো, বাসর ঘরে ঝুলাই ফেলতো আপনাদেরকে। মাসালাটা হলো, যদি কোনো মেয়ে দাবি করে যে মোহর যা ধার্য হয়েছে, আপনি আমার স্বামী, সবই ঠিক আছে, আগে মোহর ফেলেন তারপরে সামনে আগান, এটা যদি কোনো মেয়ে বলতে চায়, ইসলাম তাকে সম্পূর্ণ সেই অধিকার দিয়েছে। কিন্তু আমাদের সমাজে মেয়েরা মাসআলা আমার কাছে শোনার পরও বলবে না। এটা কেন বলবে না? কারণ আমাদের সমাজে পুরুষগুলো এমন রাক্ষসের মতো এবং এমন জালিম, এমন অত্যাচারী, বেশিরভাগ, সবার কথা বলছি না, যে এই কথা যদি মেয়ে বলে বাসর রাতে, ঠিক আছে স্বামী সবই ঠিক আছে, আপনার সাথে আমার বিয়ে হয়েছে, সব ঠিক আছে, মোহর ধার্য হয়েছে, এটা তো আমার প্রাপ্য, আল্লাহ কোরআনে বলছেন, অতএব এটা দিয়ে দেন। ছেলে বাসর থেকে পালায় দৌড় দিবে, বলবে এই মেয়ে বাসর রাতে এখনই অবস্থা করতেছে, আল্লাহ জানে আমারে কোথায় ঝুলায়। ঠিক না বেঠিক? অথচ এটা ঠিক না। সব কথাই তো ঠিক ঠিক বলেন। এ ওয়াজ মাহফিলের একটা সমস্যা হলো, ঠিক হলেও ঠিক, ঠিক না বেঠিক? এটাও ঠিক। আচ্ছা যাক, শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে, ভালো করে শুনে রাখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বিয়ে হয়েছে কার সাথে? আল্লাহু আকবার, আলী রাদিয়াল্লাহু তাআলার মতো ইসলামের খলিফার সাথে তার বিয়ে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, বিয়ে হয়েছে আব্বা ঠিকই আছে, বাট আমার দাবি হলো মোহর যেটা ধার্য হয়েছে সেটা যেন আমাকে আগে পরিশোধ করে দেওয়া হয়। আজ আমাদের সমাজে মেয়েদের সে অধিকার দেই আমরা? এই সমাজের সবচেয়ে বেশি অবিচার আমরা পুরুষরা মেয়েদের প্রতি করে থাকি। বিয়ে করেছেন আর মোহর পরিপূর্ণ পরিশোধ করছেন এরকম বাপের বেটা যারা, তারা হাত তোলেন। কয়টা বাপের বেটা দেখছেন এখানে? হাত গণেন তো, কয়টা হাত? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। স্টেজেও হাত উঠে নাই, নামান, ইজ্জত বাঁচান। উঠছে মানে অল্প স্বল্প উঠছে, আমি সবার কথা বলছি না। আমি দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ, আমি হাত উঠেছি। কিন্তু শোনেন, বাকিরা হাত উঠেছেন তার মানে কি সব অবিবাহিত? মোটেই না। কিন্তু মোহর দেন নাই। মোহর যদি ধার্য হয়ে থাকে তাহলে সেটা দিতে হবে, কথা ক্লিয়ার। মোহর না দিলে স্ত্রীকে সেটা হারাম হবে, হারাম। আপনি পাওনাদারের পাওনা না দিলে যেরকম হারাম হয়, স্ত্রীর মোহর না দিলে সেটা গুনাহ হয়। হ্যাঁ, পাওনাদারের পাওনা যেরকম আপনি সময় নিয়ে তার কাছ থেকে 1 বছর 2 বছর পরেও দিতে পারেন, স্ত্রীর মোহরটা এরকম পরে দিলেও আদায় হয়ে যাবে। বাট যদি না দেন, মেরে দেন যে আর স্ত্রীর আর কি দিবে, সেটা আমার ঘরওয়ালি, তাহলে কিন্তু আপনি ধরা খেয়ে গেছে। কথা কি বুঝে আসছে? অনেক আমাদের দেশে মেয়েরা এত সহজ সরল। অনেক ছেলে আছে এমন বাটপারের বাটপার, বাসর রাতে বউরে বলে, দেখো এখন মোহর তো ধার্য করছে মুরব্বীরা 10 লাখ, আমি তো 20,000 টাকা বেতনে চাকরি করি, কোত্থেকে দিব এত টাকা? তবে আল্লাহ যদি বাঁচায়, এই তো কয়দিন পরে ইটালি চলে যাব, কত টাকা আসবে সবই তো তোমার। এইসব ফুসলানো কথা শুনে বেশিরভাগ সহজ সরল মেয়েরা বলে ফেলে, আরে কি বলেন, মোহরটা আমার লাগবে না, এসব কিছু আমার কিছু লাগবে না, এই মাফ করে দিল আর কি, ধরাটা খাইলো। এই জন্য সহজ সরল মেয়েদেরকে ধোকা দিবেন না। এখন কথা হলো, বাপ মা বেশি ধরে ফেলছে, কি করবেন? আমি এটা এর আগেও বিভিন্ন জায়গায় বলেছি, বুদ্ধি খুব সোজা, শিখাই দিব। যদি মোহর বাপ মা 10 লাখ 20 লাখ ধরে থাকে, এখন আপনিও রাজি হয়েছেন, আপনি রাজি হয়েছেন কেন? আমার বিয়েতে মোহর নিয়ে যখন আলাপ হয়, আলহামদুলিল্লাহ আমি নিজে কথা বলেছি, আমি বললাম দেখেন এর বেশি আমি পারবো না, আপনি অযৌক্তিক একটা ফিগার ধার্য করবেন, এটা আমি পারবো না, আমি যেটা পারবো সেটা দিব।
এখন আমাদের সমাজে মহরটা হয়ে গেছে ফ্যাশন। 10 লাখ, 20 লাখ, 50 লাখ, ওই ছেলের পেটের উপরে পাড়া দিলে 500 টাকার নোট 2-4টা বাইর হবে না, কিন্তু মহর হলে 50 লাখ। আর মেয়ের বাপরা, অনেক মেয়ের বাপরা বিয়ের মহরানা বিশাল বড় একটা ধরার ভিতরে বিরাট বড় বাকাওয়াতি মনে করে। অনেক মেয়ের বাপরা এরকম করে। হাদিস শুনেন মেয়ের বাবারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহা মাউনা, সবচেয়ে সেই বিয়েটা বরকতময় হয় যেই বিয়েতে মহর সবচেয়ে কম হয়। ভালো করে শুনেন মেয়ের বাবারা, যেই বিয়েতে মহরের পরিমাণ কম ধরা হয় সেই বিয়ে বেশি বরকতময় হয়। আমি এর আগেও বিভিন্ন মাহফিলে চাক্ষুষ হাজির করেছি। যারা মুরব্বী আছেন এখানে, খবর নিয়ে দেখেন 10 টাকা, 15 টাকা, 20 টাকা মহর ধার্য করা হয়েছে। আপনি বলবেন সে আমলের 15 টাকা, বুঝলাম সে আমলের 15 টাকা, এখনকার 15,000 টাকা বা 1.5 লাখ টাকা, এর বেশি তো না। তখনকার 15,000 এখন 15 কোটি সমান তো আর না। কিন্তু তখনকার ওই 15 টাকার বিয়ে যতটুকু টিকছে, এখন 50 লাখ টাকার বিয়ে অতটুকু টিকে না। অনেক বাপমা মনে করে এটা বোধহয় বিয়ে টিকানোর একটা উসিলা, এই জন্য যত বেশি ধরবো বিয়ে তত টাইট হবে। না, এগুলো সঠিক কথা না। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হলো 15 লাখ, 20 লাখ, 10 লাখ, 50 লাখ বাকাওয়াতি করে জাহির করলেন, আপনার মেয়ে 1 টাকাও পাইল না। মানে কি? যতটুকু ধার্য করা হবে ততটুকু দিতে হবে। এই জন্য ছেলেরা যদি কোনো কারণে মুরব্বীদের কথা ফুসলানিতে পড়ে আপনি রাজি হয়ে থাকেন, রাজি হয়ে গেছেন 20 লাখে সই করে দিয়েছেন, রাজি হয়ে গেছেন, এখন আপনার বাঁচার উপায় আছে একটা, হয় পুরা টাকা আদায় করে দিবেন, আর না হয় বইয়ের কাছে একটা দরখাস্ত লিখবেন। কি লিখবেন? দরখাস্তে লিখবেন, বরাবর প্রিয়তমা স্ত্রী, বিষয় মোহর মওকুফের আবেদন, যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে আমি অমুক অমুক আপনার নাখান্দা স্বামী বিবাহের সময় মুরব্বীদের পীড়াপিড়িতে রাজি হয়ে এত টাকা ধার্য হয়েছে, আমি রাজি হয়ে গিয়েছিলাম, তখন বুঝি নাই যে এটা দিতে হবে। এখন যেহেতু জানলাম এটা দিতে হবে, আর এত টাকা দেওয়ার ক্ষমতা আমার নাই, আমি গরিব মানুষ, অতএব অনুগ্রহ করে আপনি সেখান থেকে কিছু কমায়া দিয়া বাধিত করিবেন। স্ত্রী যদি সেই অ্যাপ্লিকেশন গ্রহণ করে বলে ঠিক আছে তুমি গরিব মানুষ, যাও 50% মাফ করে দিছি, বা 40% বা 90% মাফ করে দিছি, ঠিক আছে এত দাও বাকিটা মাফ, তাইলে আপনি মাফ পাবেন। আর যদি স্ত্রী মাফ না করে, তাহলে বলবেন ঠিক আছে আমি আপনার থালা বাসন কোসন ইত্যাদি ধুয়ে দিব, এটার বাবদ আপনি কিছু মাফ করে দেন। মানে খোলাসা কথা হলো যেভাবেই হোক স্ত্রীর কাছ থেকে আপনাকে মাফ আদায় করতে হবে। চেষ্টা করবো তো আমরা সবাই। মোহর আদায় করা ছাড়া কোনো মানুষ যেন মারা না যায়। সবাই দিবেন তো ইনশাল্লাহ মোহর? মোহর আদায় করে দিবেন। বেশি হয়ে থাকলে স্ত্রীকে বুঝান। আমি যদি একটু রসিকতা করে বলেছি, আপনি বুঝান স্ত্রীকে, দেখো বেশি হয়ে গেছে, তুমি তো দেখতেছো আমার অবস্থা, এখন তুমি একটু স্যাক্রিফাইস করো, আন্ডারস্ট্যান্ডিং করেন। সে যদি কমায় দেয় তাহলে সেটা জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। এজন্য কাঠি কিন্তু বইয়ের হাতে। যাদের মোহর বেশি ধরা হয়ে গেছে, বইয়ের সাথে বেশি তাফালিং করবেন না, নরম নরম সুরে মাফ করায় নিবেন অন্তত।